আর কেউ তো বলছে না না না, নেই নেই, বুদ্ধ বিষয় দুটো কথা সবসময় আছে। একদম বলছে ভগবান আছে, একদম বলছে ভগবান নেই। এই নিয়ে পৃথিবীতে চলছে, এই নিয়ে পৃথিবীতে চলছে মারামারি কাটাকাটি যা এর মধ্যেই এই দুটো মত। কিন্তু যারা ভগবানে বিশ্বাস করে তাদের কথা কিন্তু আলাদা। তারা ভগবানের কথা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে ভগবান আছে। আমি বিশ্বাস করি ভগবান আছে। আমি বিশ্বাস করি আপনাদের সবার মধ্যে তিনি আছেন বিরাজমান, এটা আমার বিশ্বাস। একটা প্রশ্ন করেছে বিবেকানন্দ, যে ভগবান আছে তার প্রমাণ এটা নয় যে মোহাম্মদ ভগবানকে দেখেছিলেন, আল্লাহকে দেখেছিলেন, কিংবা বুদ্ধদেব ভগবানকে দেখেছিলেন, কিংবা জেসন ভগবানকে দেখেছিলেন। এতে প্রমাণ হয় না যে ভগবান আছে, এতে প্রমাণ হয় না। ছিলেন। এখন যদি আরবের অনুভূতি তাকে পাওয়া যায়, যদি বেথেলেই তাকে পাওয়া যায়, যদি কলকাতা শহরেই তাকে পাওয়া যায়, এখন এখানে যদি তাকে না পাওয়া যায়, তাহলে আমি বলবো না, ভগবান নেই। কিন্তু তা নয়, ভগবান প্রতি যুগে প্রতি জায়গায় তিনি এসে প্রমাণ দেন তিনি আছেন। তিনি প্রমাণ দেন, যিনি এই প্রমাণটা পান সেই জানে এই প্রমাণটা পেলে কি হয়, সেই জানে এই প্রমাণ পেলে কি হয়। আমাদের বিষয় ভগবান মাটির ভগবান নয়, মূর্তির ভগবান নয়, দেয়ালে টানানো ভগবান নয়, জ্যান্ত ভগবান। আমার মতো কথা বলে, গান গায়, নাচে, কাঁদে, দুঃখ পায়, সবকিছু ভগবানের মতো। ভগবানই এরকমই হয়, ভগবান সবকিছু নিয়ে ভগবান। এমন কোনো জায়গা নেই, এমন কিছু নেই যিনি সেখানে নেই। আজকে ঠাকুর রামকৃষ্ণদেব বলে বলেছিলেন যে কোষাকুষি, থালা বাসন সব প্রাণময়, সব চৈতন্যময়, প্রত্যেকের মধ্যে প্রাণ বিরাট করছে। নরেন্দ্রনাথ দত্ত তখনকার দিনের ছেলে, সে কিন্তু মানতে রাজি হয়নি। সে বলছিল এ তোমার মাথার ভুল, এটা সম্ভব নয়, এটা সত্য নয়। মানতে পারেননি, ঠাকুর দুঃখ পেয়েছিলেন। দুঃখ পেয়ে তিনি বলেছিলেন, যদি তুই এসব কথা না মানিস, তোমার কথা কি করে মানব? তুমি বলছো কোষাকুষি কথা বলে, কোষাকুষি নড়াচড়া করে, কোষাকুষির মধ্যে প্রাণ আছে, কিন্তু এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি বললেই তো মেনে নিতে পারি না। তখন ঠাকুর বলছে, তুই যদি মানিসই না তাহলে আসিস কারা? আর এমন সময় আসে যখন গুরু বাধ্য শিষ্যকে বলতে, আমি সব কথা তোকে বোঝাতে পারবো না অত সহজে, একদিনে তোকে সবকিছু বোঝাতে পারবো না। এটা ইয়ে নয়, মেডিসিন নয় যে একদিনে আমি সবকিছু বুঝিয়ে দেবো, তোকে আমি বোঝাবো, কিন্তু তুই যেভাবে চাইছিস সেভাবে আমি বোঝাতে পারবো না। আমি আমার মতো করে বোঝাবো। এবং তত্ত্বটা কিন্তু একটাই, ঈশ্বর এবং আমি তাকে বুঝতে চাই। এর মাঝখানে অন্য কিছু ফুটবল, ক্রিকেট তাহলে চলবে না। ঠাকুর রামকৃষ্ণদেব কালীঘরে গিয়ে দাঁড়িয়ে সোজা বলছেন, মা দেখা দেন। মা দেখা দিবে না। ঠাকুর বলছেন, কমলাকান্ত তোকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না। একটাই বিষয়, তুমি আর আমি, আর অন্য কোনো বিষয় নেই। তাহলে কিন্তু এর মধ্যে কোনো আমিলতা নেই, কোনো জটিলতা নেই। ভগবান খুব সহজ, ভগবান খুব সহজ। সেই রাধাদের গল্পের মতন, মধুসূদন দাদার গল্পের মতন, জঙ্গলের পথে যেতে যেতে কেউই কৃষ্ণকে দেখতে পায় না, কিন্তু মধুসূদন দেখতে পায়। সে তার নামে ডাকে, দাদা তুমি কোথায়? তুমি এসো, তুমি এসো। আমার মা বলেছে এই জঙ্গলে আমার
বিশ্বাস থেকে নিয়ে গেছে। আমার বিশ্বাস আমাদের এই কথাই নিয়ে যায়, আমাদের এই কথাই নিয়ে এখানে পৌঁছাতে পারে। আমরা কৃষ্ণ দর্শন করতে পারি, আমরা মা কালীকে দেখতে পারি। আমার মায়ের কাছে যে যাই, মাকে দেখতে তো যাই না, অন্য কিছু পেতে যাই। যা পেতে যাই তা পাই না, আর যা পেতে পাই সেটা চাই না। আমাদের দূর হয়ে যায়, চা দূর হয়ে যায়। এখানে একটাই চাওয়া, একটাই বিশ্বাস, তুমি আছো, তুমি আছো, তুমি আছো, তুমি আছো। এটা এই বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে যদি মরে যাওয়া যায় তাহলে কোনো ক্ষতি নেই। অনেক রকমের বিশ্বাস নিয়ে মানুষ বেঁচে থাকে এবং মরে যায়। কেউ যুদ্ধক্ষেত্রে মরে, কেউ বিপ্লব করতে গিয়ে মরে, কেউ রাজনীতি করতে গিয়ে মরে, কেউ নানাভাবে মরেই যায়। সবাই বাঁচবে না, এটা বাঁচার জায়গা না, এটা মরবার জায়গা। আমাদের একদিন প্রত্যেকেই মরতেই হবে, এটা আমাদের জানা নেই। আমরা বেঁচে থাকতে চাই, কিন্তু চাইলেই হবে না। তিনি না চাইলে বেঁচে থাকা যাবে না, কিছুতেই যেতে পারে না। সেই জন্যই আধ্যাত্মিক জগৎ শুরু হয়েছে এই প্রশ্ন নিয়ে। এই প্রশ্ন নিয়ে শুরু হয়েছে। আজকে দণ্ডনাথ জিজ্ঞেস করছেন ঠাকুরকে এসে সরাসরি, তুমি ভগবানকে দেখেছ? ঠাকুর সরাসরি উত্তর দিচ্ছে, না দেখেছি, তোকে যেমন দেখি ঠিক তেমনি দেখেছি। ক্ষমা করেছেন দণ্ডনাথ, কিন্তু স্তব্ধ হয়ে গেছেন। এমন সাম্প্রতিক উত্তর, হ্যাঁ রে আমি দেখেছি, তোকে যেমন দেখছি তেমনি দেখেছি। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটা হচ্ছে বিশ্বাস। আধুনিক যুগের ছেলেটি, বড় লোকের ছেলেটি বিশ্বাস না করে পারেনি। কেন? ওই সহজ সরল ভাবে যে কথাটার উত্তর দেওয়া, এটা সত্য দ্রষ্টা না হলে তার পক্ষে সম্ভব হয় না, সম্ভব হয় না। তিনি সত্যের পথ দেখিয়েছেন, সত্যকে দেখিয়েছেন। তিনি বিবেকানন্দ চেয়েছিলেন যে তুমি ভগবান দেখাতে পারো, তিনি ভগবানকে দেখিয়েছেন। তিনি সত্যকে জানিয়েছেন, তিনি ভগবান সম্বন্ধে সবকিছু জেনেছেন। সারা জীবন তপস্যা করেছেন। প্রথমে তিনি নানাভাবে পরীক্ষা করেছেন ঠাকুরকে, ঠাকুরকে পরীক্ষা করে মাঝে মাঝে বিরক্ত হয়েছেন যে মাথার ঘুম গণ্ডগোল। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি বললেন ঠাকুর কি ছিলেন আমার পক্ষে পাওয়া সম্ভব না। তিনি চমৎকার করতে পারতেন, আমাদের ছেলেগুলিকে যা খুশি তাই করতেন। আমরা সব আধুনিক ছেলে কেমন হয়ে গেলাম, আমরা এখানেও কেমন হয়ে যাই। এখানেও ওখানে কথা হয় যে এখানে গেলে কেমন হয়ে যায়। হ্যাঁ, কেমন তো হবেই। এখানে বলে দেওয়া হয় জগৎটা সত্য নয়, যা দেখছো সেটা সত্য নয়, এটা বলে দেওয়া হয়, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারে এখানে সত্যি জগৎটা সত্য নয়। এই 30 সরকারের ম্যাজিক পায়রা ধরছি, পায়রা নেই, কিন্তু পায়রা ধরা ম্যাজিকটা দেখায়, আমরা দেখি খুব খুশি পড়ে। এখানে পায়রা ধরছি, এখানে পায়রা ধরছি, পায়রা কোথাও নেই। এখানেও জগতে আমরা সুখ খুঁজছি, শান্তি খুঁজছি, ফল খুঁজছি, ঐশ্বর্য খুঁজছি, কিন্তু পায়রা নেই। এটা ম্যাজিক। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাজিক। 30 ঘন্টা প্রত্যেকটা খেলা বলে দিচ্ছেন ম্যাজিক ইজ নাথিং বাট এ ট্রিক্স, ম্যাজিক ইজ নাথিং বাট এ ট্রিক্স। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হলে আজকে সত্যের কথা জানতে এসে, সত্যের কথা শুনতে এসে কাউকে পয়সা খরচ করে টিকিট কাটতে হয়নি। আর সেখানে বলে দেওয়া হচ্ছে এটা মিথ্যা খেলা, পুরোটাই মিথ্যা। এখানে মেয়েটাকে দুটো টুকরো করা হয় না, মেয়েটাকে দুটো টুকরো করার কোনো ব্যাপার নেই। কিন্তু সেইখানে আমরা টিকিট কেটে দেখতে যাই, হাউসফুল হয়ে যায়। কারণ আমরা মিথ্যাকেই আমরা ভালোবাসি, আমরা চাই এখানে মিথ্যা কিছু দেখানো হোক। আপনাদের মনের মতো থাকতে পারে যে আমি যদি কিছু দেখাতে পারি হাত দিয়ে, হাত দিয়ে আমি হাত দেখাতে পারি, আর কিছু দেখানোর ক্ষমতা আমার নেই। হাত দিয়ে আমি হাতই দেখাতে পারি, আর দরকার নেই। বুদ্ধদেব বলছিলেন অলৌকিক কিছুতে বিশ্বাস করো না, অলৌকিক কিছুতে বিশ্বাস করো না। একজন এসে বললো যে অমুক
শূন্য থেকে বার করেছে, বুদ্ধদেব সেটাকে ধরে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, বলে এগুলো তো বিশ্বাস করো না, এগুলো তো আমরা বিশ্বাস করি, আমরা ঠকি, বিশ্বাস করতে বারণ করা হয়েছে। আজকে ঠাকুর শুধু একটা কথা বলছেন, আজকে মহামন্ত্র দিবস, ঠাকুরের সাথে সম্পর্ক আছে, ঠাকুরের সাথে আমার সম্পর্ক আছে। যেমন আপনারা অনেকে চেনে না, পাপিয়া দেখে আমি চিনি, আমার সাথে যার সম্পর্ক আছে। কেউ যদি বলে দূর এটা হয় না, কিন্তু অন্য বললাম আর কি ফোন, সেটা জানি না, আছে সম্পর্ক। উনি আমাকে চেনেন, আমি ওনাকে চিনি। তেমনি ঈশ্বরের সাথে আমার সম্পর্ক আছে, ভগবানের সাথে আমার সম্পর্ক আছে, ভগবানের উপর আমার জোর আছে। আমি তাকে দেখেছি, আমি তাকে বিশ্বাস করেছি, আমি তাকে নিয়ে থাকি, আমি তাকে নিয়ে থাকি এবং তাকে নিয়ে থাকায় সবাইকে বলি তাকে নিয়ে একটু থাকো, তাকে নিয়ে একটু সময় কাটাও। অনেক সময় কাটাচ্ছ, সময় নেই বলে সময় কাটাচ্ছ, কিন্তু সময় চলেই যাচ্ছে, তুমি তাকে নিয়ে একটু থাকো। এই তাকে নিয়ে থাকার ব্যাপার ঠাকুরের একটা কথা বলি, যেটা আমাদের কাজে লাগবে, আজকের দিনে কাজে লাগবে। যে আমরা অনেক বড় বড় কথা শুনে, অনেক বড় ভাষণ, অনেক বেদ বেদান্ত, অনেক ভাগবত, অনেক গীতা, অনেক সঙ্গীত, অনেক শুনি, অনেক কবিতা শুনি, বলবীর বড় চির উন্নতম শীত, কিন্তু শীত উচ্চ হয়নি, কবিতাই হয়েছে। কবিতাতে নম্বর পাওয়া গেছে, আমার মাথা কিন্তু উচ্চ হয়নি। আমার মাথা নত করে দেওয়া হয়েছে মার চরণ ধুলোর তলে, বিশ্বকবি গাইছেন, কিন্তু আমার মাথা নত করা যায়নি, আমার মাথা নত হয়নি, নিচু হয়নি, নিচু হতে চায় না। কেটে দিলেও আবার গলিয়ে যায়, নিচু হতে চায় না। ও বিশ্বকবি লিখুক আর যাই লিখুক, ওর কথা কবিতাতেই থাকবে, বাস্তবে থাকবে না। বাস্তবে কি আমার মাথা নিচু হবে না, কারো কাছে নিচু হবে না। আমি কি কম, আমি কি কেউ কেটা কম, আমি কি কারো কি কম, কেন নিচু হবে না? এই বাংলা সভাটাকে দ্বন্দ্বের সমস্ত পৃথিবী আবৃত, সমস্ত পৃথিবী স্বপ্নের বোঝা বুঝছে, শুধু এই অহংকারের দাবতে আমার মাথা। কবি বলছেন মাথা নিচু করো, আমরা নিচু করবো না। সুতরাং আমরা অনেক বাস্তব কথা শুনি, তার সাথে আমাদের জীবনের মিল নেই, আমাদের জীবনের মিল নেই। আমরা পড়ি, আমরা কবিতা আবৃত্তি করি, পাই অনেক কিছু পাই, কিন্তু তার সাথে জীবনের মিল নেই। তাহলে পৃথিবীটা একটু জলের পুকুর হয়ে গেল কেন? দুধের পুকুর না হয়, তার কারণ আমরা জল মিশিয়ে। এখানে সুখ দুঃখের ব্যাপার নিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ প্রশ্ন করেছে, পৃথিবীটা তো দুঃখ কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকেই আমাদের জীবনে দুঃখের ব্যাপার আছে, পৃথিবীতে তো দুঃখ কেন? তখন ঠাকুর তাকে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে ছাদে ওঠালেন। ছাদে কি বললেন? আকাশের দিকে তাকা। আমরা তো তাকাই না আকাশের দিকে, আমরা তো সবাইকে বললাম যে যাদের ছাদ আছে একবার অন্তত ছাদে রাত্রিবেলায়, দিনের বেলায় কাপড় শুকোতে না, রাত্রিবেলায় একটু উঠে ছাদে দাঁড়াবেন, একটু আকাশের দিকে তাকাবেন, একটু দেখবেন, নিজেকে দেখবেন, কোথায় যেন হারিয়ে গেছি আমি কোথায় হারিয়ে গেছি? আমার সুখ দুঃখ, ভালো মন্দ, আমার দৈর্ঘ্য বস্তু, লম্বা চড়া, সব কোথায় যেন হারিয়ে গেছে, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। ঠাকুর বলছেন দেখ কোথায় তুই, এর মধ্যে কোথায় বিবেকানন্দ, এর মধ্যে কোথায় ভারতবর্ষ, দেখ তাকিয়ে দেখ, ও জগতের নক্ষত্র, তার মধ্যে টিপ করে কোথায় যে পৃথিবীর অস্তিত্ব আমরা কেউ জানি না। সেই পৃথিবীতে আমরা বসে আছি, সেই পৃথিবী এখন চরম বেগে ঘুরছে, সূর্যের চারিদিকে চরম বেগে ঘুরছে, চরম গতিতে ঘুরছে। আমরা কিন্তু কিছু বুঝতেই পারছি না যে চরম গতিতে একটা গতিশীল গাড়ির উপরে আমরা বসে আছি, সে আমাদের নিয়ে চলছে, আমরা বুঝতেই পারছি না। একটি বড় দেখি পৃথিবীটা কোথায় আছে, প্রত্যেক দিন তিনি দেখিয়ে চলছেন পৃথিবীটা ঘুরছে এরকম কক্ষপথে। আমরা বলছি এটা আমার দেশ, আমরা বলছি এটা আমার দেশ, এটা বলছি আমার দেশ, কিন্তু হাসির ব্যাপার, মজার ব্যাপার, বড় ব্যাপার। তাই বললাম জগৎটা একটা খেলার ঘর, একটা ইয়ার্কি মারার জায়গা, মা
মিলে দুটো একটা গল্প করি, আমার নিজের জীবনের গল্প। অনেক অনেক বড় বড় কথা বলা হয়, বলি লোকের সঙ্গে, আমার কাছে আসে লোক শুনতে। কিন্তু সে কথাগুলো কিরকম, আমি আর বাড়িতে গেছিলাম ডাক্তারের বাড়িতে, গেছিলাম এবং সে রামকৃষ্ণের ভক্ত, আমি তার বাড়িতে গেছিলাম। সে তার দুটো নাককে নিয়ে খেলছেন, আদর করছেন। আমি গিয়ে পৌঁছালাম, অটোমেটিক ভগবানের কথা আলোচনা হল। দাদু বলছে নাতনিকে, তাই ঠাকুরের কথা বলতো, মানে আমাকে জানতে চাইছেন যে আমার নাতনি অনেক শিখেছে। আমি বললাম, বলো তো তুমি ঠাকুরের কথা, তুমি বলো তো। দাদু বলছে, তুই মায়ের কথা বল, সারদা মায়ের কথা বল। তখন মেয়েটা গল্পের করে বলতে শুরু করলো যে মা বলছেন এই সবাইকে আপন করে নাও। মা বলছেন আমজাদ আমার যেমন ছেলে, শরৎ আমার ঠিক ছেলে। মা বলছেন সবাইকে আপন করবে, কাউকে বড় ভাববে না, দোষ দেখবে নিজের, দুনিয়াকে আপন করে নিতে শেখো। যদি শান্তি চাও, অন্যের দোষ দেখবে না, শান্তি পাবে। গঠন করে কবিতার মধ্যে সব বলে গেল। আমি বললাম, খুব সুন্দর, তুমি বললে সবাইকে আপন করে নিতে শেখো, হ্যাঁ এসব বললো। তারপরে যখন তাকে বললাম, তুমি তো একটা খুব দাদুর করে আসো, তুমি একটু আমার করে আসো, বুঝলেন? আর ঘাটটা জানলে আমার কাছে আমি বিরক্তিকর ব্যাপার। আমি বললাম, কেন তুমি আসবে না, কেন তুমি আমার কাছে আসো। আমি বলছি, এই যে তুমি বললে যে সবাইকে আপন করে নিতে শেখো, সবাইকে নিজের করে নিতে শেখো, সবাইকে ভালোবাসতে শেখো, তবে এগুলি কি করবে? দূর, এগুলো তো কবিতা, সারা